হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আরেকটা প্রশ্ন, এটা খুব শিক্ষণীয় বিষয়। প্রশ্নটা হলো, বেশি স্নেহপরায়ণ লালন পালনের মাধ্যমে পিতামাতা স্নেহ অন্ধ হয়ে যাওয়ার ফলে সন্তানের কি ক্ষতি হয়? বেশি স্নেহপরায়ণ, বেশি আদর, বেশি যত্ন দেওয়ার ফলে সন্তানের কি ক্ষতি হয়? অর্থাৎ সন্তানের পিতামাতার দোষ দেখতে পায় না, এমন স্নেহপরায়ণ এত হয়ে যায়। ঠিক যেমন ধৃতরাষ্ট্র অত্যন্ত স্নেহপরায়ণ হয়ে এত অন্যায় করছে, দুর্যোধন কিছুই দেখতে পাচ্ছে না। তারপরে এমন কিছু কার্য করে ফেললেন একদম যেটা অন্যায়, যেমন দ্রৌপদীকে বস্ত্রহরণ, উল্লঙ্ঘ করার চেষ্টা, তাকে গালি দেওয়া, তাকে উরুতে বসানোর চেষ্টা করা। আরে বৌদি মায়ের সমান হয়, কিছুই দেখতে পাচ্ছেন না, স্নেহ অন্ধ হয়ে গেছেন। গান্ধারী জননী বলছেন, তবু তিনি বুঝতে পারছেন না। সেই জন্য মনে রাখবেন, বেশি স্নেহপরায়ণ হলে ওদের ভবিষ্যৎ অন্ধকার করবেন না। যদি ভবিষ্যৎ অন্ধকার করে দেন তাহলে কিন্তু খুব বড় কষ্টের ভিতরে আপনাকে থাকতে হবে। মাতা সীতা তার 2 সন্তান লবকুশ বনবাসে বাল্মীকি মুনির আশ্রমে আছেন। প্রত্যেক দিন বাচ্চাকে নিয়ে তিনি জঙ্গলে যান, হাতে কুড়াল থাকে, তিনি শুকনা কাঠ কাটান, কাঠগুলো তাদের মাথায় উঠান, মাথায় করে নিয়ে এসে তাদেরকে আবার আশ্রমে নিয়ে আসতে হয়। গুরুকুলে যারা যায়, কে রাজার ছেলে, কে প্রজার ছেলে, কে ধনীর ছেলে, ওগুলো বিচার না, সবার জন্য একই। যেমন কৃষ্ণ বলরাম, সুদামা কৃষ্ণ, তারা কাঠ কুড়াতে গেছে, আসতে পারেনি, সবার জন্য সমান বিচার ওখানে। তুমি রাজার ছেলে কাঠ কুড়াবো না, এর ছেলে তাই করবো, এরকম না। তো লবকুশের মাথায় যখন বোঝা চাপায়, তখন লোকের বলে, আরে এই নাদান বাচ্চা দুটোর মাথায় তুমি বোঝা চাপাচ্ছ, এই করছো। বলে, আপনি কি বলছেন? ভবিষ্যতে এর মাথায় বিশাল বড় বোঝা থাকবে, পুরা রাজ্যের বোঝাকে চাগাতে হবে। সেই জন্য অভ্যাস করতে, যখন কেউ আর্মিতে যায়, আমি দেখেছি তারা ওখানকার যাওয়ার আগে তারা প্রত্যেক দিন দৌড়ায়। যেমন কেউ WBS পরীক্ষা দিতে চায়, তো তারা শুধু টিউশনে পড়তে থাকে, ঘন্টার পর ঘন্টা পড়ে। ঠিক সেরকমই যারা ক্রিকেট খেলতে চায়, তারা কত প্র্যাকটিস করে। তো আমাদের এই ছাত্রদের ঠিক সেই রকমই মনে রাখবেন, এত স্নেহপরায়ণ হবেন না দুর্যোধনের মতন। সুনীতি আর সুরুচির ছেলে উত্তম, যার রুচি খুব ভালো, সে উত্তম বস্তু খুব পায়। কিন্তু উত্তমের গতি কি হলো? যক্ষদের দিয়ে যুদ্ধ করে তিনি চলে গেলেন এই জগৎ থেকে। পুত্র শোকে সুরুচি গিয়ে কুয়ায় ঝাঁপ দিলেন। এইগুলো করা যাবে না। ধুন্ধুকারী ধুন্ধুবাই, সন্তানের কোনো দোষ দেখেন না, আর না দেখার ফলে দোষ স্নেহপরায়ণ হলে দোষ দর্শন হবে না। আর দোষ দর্শন যদি না হয়, তাদের জীবনটা এমন এক জায়গায় পৌঁছাবে, অত্যন্ত সংকটপূর্ণ পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হবে। এই জন্য মা সীতা কি করছেন? ছোটবেলা থেকে তাদের ট্রেনিং দিচ্ছেন। দেখো, বলছে এদের মাথার উপরে অনেক বড় বোঝা। যেমন কেউ বিবাহ করতে যায়, তো বিবাহ করতে হলে তাদের মাথায় সোলার টোপর পরানো হয়। সোলায় কোনো সোনাদানা রূপো লাগানো থাকে না। সোলা মানে একদম কম ভারী। আরে ওটা ভার কত, ওজন কত? বলে ওজন কত হবে? 50 গ্রাম। ভার কত? ওরে বাবার, এর ভার আমি বলতে পারবো না। কেন? ছেলের পক্ষের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মেয়ের পক্ষের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, 2 পক্ষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে ওটাকে উঠিয়ে ছেলের মাথায় পরেই দেয়। আর পরার আগে বিয়ে এমনি হয় না। যখন মেয়ের বাবা ছেলেকে দেখতে আসে, ছেলে খুব বডি বিল্ডার, এইরকম করছে, বডি দেখাচ্ছে, ওটা দেখে না। মেয়ের বাবা জিজ্ঞাসা, বাবা তুমি কি করো? কি করি মানে এই যে বডি তৈরি করছে, এই করছি। বলে ওটা না, কামাও কি? কামাই কেন? বলে বাবা নো কামাই নো জামাই। আচ্ছা, যেমন বিবাহ হয় কিসের মাধ্যমে? ইনকামের মাধ্যমে। কি ইনকাম করো তুমি? বাবার ইনকাম না, তোমার কি ইনকাম? এখন বাবা মার স্নেহের পাত্র ইনকাম করে না, বিবাহ দিল, সেই পরিবার প্রায় অশান্তিতে চলে। তো সেই জন্য আমাদের ওই রকম অন্ধ স্নেহপরায়ণ, একদম পুরা ওই যেমন বানর মাথার উপরে বসে গেছে রাজার, আর কারো সহ্য করতে পারছে না, ঠিক সেই রকম পরিস্থিতির জন্য আমাদের না আসে।
তখন এমন একটা সময় আসবে আর কিছুই করার থাকবে না। তো সেই জন্য সাবধানে থাকুন, সাবধানের মান নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে রাখুন, খুব ভালো একটা দৃষ্টান্ত দিব আমি স্নেহপরায়ণা কিংবা স্নেহে অন্ধ হওয়ার। এই কয়েকদিন আগে তখন 3 চাকার ভ্যান ছিল, মোবাইল উঠেনি, ফোন ছিল। তো আমাদের কলকাতা একজন খুব ধনী ব্যক্তি, তার একটাই সন্তান। সন্তানের জন্মদিনে মা খুব জাঁকজমক করে, বাবা টাকা আছে, অনেক ব্যবসা আছে, খুব বড় করে করে। আজ ছেলের বন্ধুরা সবাই মিলে বলছে, তখন এই ছেলের বয়স 13-14 বছরে, 14 বছর পা দিয়েছে, 14-15। এবারে না আমরা জন্মদিন, বন্ধুরা যুক্তি দিয়েছে, আমরা সিঙ্গাপুরে গিয়ে করব। সিঙ্গাপুরে গিয়ে, এখন মায়ের একটা সন্তান এসে মাকে ধরেছে, মা এবার কিন্তু আমার জন্মদিন পালন হবে। বলে, হ্যাঁ করবো তো বাবা। না না, আমি এখানে করবো না, আমি সিঙ্গাপুরে গিয়ে করবো। সিঙ্গাপুরে গিয়ে, রে সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে জানো? জেদ ধরেছে, না করব। যখন স্বামী এসছে, স্ত্রী বলছে, না আমার ছেলের ইচ্ছা হয়েছে, এটা করতে হবে। বলে, তোমার মাথা খারাপ? না না, আমার একটা ছেলে, ওর জন্য সব কিছু, ওর আনন্দের জন্য সব কিছু, আমাদের জীবনে আর কি আছে, অনেক কিছু। বলে, বাবা বলো, না অসম্ভব, আমি করব না। তাই নিয়ে খুব অশান্তি। তারপরে ছেলেকে ডাকা হলো, ঠিক আছে বাবা, তুমি জানো কত টাকা খরচ হবে? কত টাকা খরচ হবে? কথা হচ্ছে 4 লাখ টাকা খরচ আছে। শুনো, তুমি কালকে আমাকে 40টা টাকা ইনকাম করে দাও, আমি তোমাকে কথা দিলাম, আমি নিয়ে যাব তোমাকে। কোথায় নিয়ে যাব? না সিঙ্গাপুরে নিয়ে যাব। বলে, বাহ, আমি কাল তোমার 40 টাকা ইনকাম করে দেবো। সকালবেলা উঠে, তারা 14-15 বছরের বাচ্চা তো, বেরিয়ে গেছে প্যান্ট শার্ট পরে। প্রথম কি করবে, কাকে কি করবে, ট্রেনে ঢুকে গেল। ওর বুদ্ধি হলো ভিক্ষা চাইলে ভিক্ষা তো পাওয়া যায়, এত সুন্দর ড্রেস পরে ভিক্ষা চাইলে ভিক্ষা দেবে? হট, পড়াশোনা কর, ভিক্ষা করতে এসে সবাই গালি দেয়। 2-1 2-4 টাকা দিল, আর প্রায় সবাই গালি দিল। ভিক্ষা করা ছেড়ে দিয়ে চলে আসলো হাওড়া স্টেশনে। ওখানে এসছে, এসে দেখে 3 চাকার ভ্যানে মাল উঠায়। তো মাল উঠানোর, ট্রেনে উঠাতে একটু উঁচু ঢালু, তো স্টেশনে উঠতে হয়, আপনারা দেখছেন বড় বাজার ওখানে, তো ঠেলে ঠেলে উঠাতে হয়। তো ও কী করে, ও যারা মাল উঠায় তাদের ঠেলে, কেউ 25 পয়সা, কেউ 50 পয়সা, কেউ 1 টাকা এইরকম দেয়। ও সারা দিন এরকম ঠেলতে 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 ক্ষুধা লাগছে, পাউরুটি কিনে খেয়েছে। আর ওই 40 টাকা করতে আবার মনের ভিতরে আছে। কিন্তু সারাদিন খাটার পরে 40 টাকা হয়নি, আর শরীর দিচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়িতে গেছে, মুখ শুকিয়ে গেছে, মা তাড়াতাড়ি স্নান করিয়ে একদম জামা কাপড় পরিয়ে আর ঘুমিয়ে গেছে। সকালবেলা আর উঠে না, অনেক বেলা করে উঠছে। কি বলো, বাবা আমার 40 টাকা, তুমি যে যাবে? হ্যাঁ হ্যাঁ 40 টাকা। বাবা হয়নি। কত হয়েছে? দেখি কত হয়েছে। ঠিক আছে, কত আর এখন গুনতে হবে না, চলো। তুই কী করেছিস? ভিক্ষা করেছিল। লোকে কি বলল? গালি দিয়েছিল। আচ্ছা, তারপরে কি করলি? না ওই হাওড়া স্টেশনে গেছিলাম। সেখানে কি করলি? না সেখানে গাড়ি ঠেলতাম, কেউ 25 পয়সা, কেউ 50 পয়সা, আগে ছিল 4 আনা, 8 আনা, 20 পয়সা, 10 পয়সা এরকম ছিল। তো ওই করে সারাদিন পরে কি খেয়েছিলি? পাউরুটি, আর কিছু না? তাহলে আমি তোমার 40 টাকা কোথার থেকে দেবো? আমাকে সিঙ্গাপুরে যেতে হবে। আচ্ছা তো চল তো, বলে ছেলেকে নিয়ে এসছে। ছেলেকে নিয়ে এসে কোথায় কি করেছিলি? হাওড়া স্টেশনের উপরে উঠেছে। হাওড়া স্টেশন না, হাওড়া ব্রিজ, স্টেশনে নয়, হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের উপরে উঠেছে। উপরে উঠে বলছে, বলতো বাবা এটা কত টাকা? বাবা এটা 1 টাকার কয়েন, গঙ্গায় ফেলে দিয়েছে। আবার বলছে, বাবা এটা কত? বলে 25 পয়সা, গঙ্গায় ফেলে দিয়েছে। এই করতে করতে যখন বেশ কিছু টাকা ফেলে দিয়েছে, ছেলে কান্না করে বাবার হাত জড়িয়ে দিয়েছে। বাবা তুমি জানো না, এই টাকা ইনকাম করতে আমার কত কষ্ট করতে হয়েছে? তুমি জানো আমি পাউরুটি খেয়েছিলাম, শুকনো পাউরুটি, আমি কি কষ্ট, তুমি টাকাগুলো জলে ফেলছো। ছেলে কান্না করে দিয়েছে। যখন ছেলে কান্না করে দিয়েছে, বাবা তখন বলছে, বাবা তুমি কান্না করছো? আজ তোমার 1টা 2টা 3টা 4টা এই টাকাগুলো ফেলছি বলে তোমার কত কষ্ট হচ্ছে। 40টা টাকা ইনকাম করতে তোমার কত কষ্ট, তবু তুমি পারলে না। আর তুমি চলে যাবে সিঙ্গাপুরে, গিয়ে জন্মদিন পালন করবে। এই দুঃসন্ধি তোমার মাথায় কি করে ঢুকাইছো? কে ঢুকাইছে তোমার এই দুঃসন্ধি? আগে কামাই করে দেখেছো কত? তোমার 2-1টা টাকা ফেলছে, তোমার চোখে জল এসছে, তাহলে আমার চোখে কতটা জল আসা উচিত? ছেলে বুঝতে পারল। বুঝতে পারার ফলে ছেলে সেই দুঃসন্ধি, তার সেই ইচ্ছা তিনি স্থগিত করলেন। তো চিন্তা করুন, আদর করে বাদর বানালে খুব খারাপ সমস্যা। বেশি
কঠিন সমস্যার সম্মুখীন হবেন। যেমন কচু খেয়েছেন কি জানি না, কচু খেলে গলা ধরে, টাক, ঝাল, তিতো এইগুলো কিছু হয় না। আমরা ঝাল খেলে জল খাই, কম হয়। টক, তিতো এগুলো খেলে জল খেলে কম হয়, কিন্তু কচু এমন একটা জিনিস জিহ্বায় ধরে না, ধরে গলায়। আর যত জল খাবেন তত আমরা গলা ধরবে। ঠিক সেরকম এখনকার সন্তানদের বেশি আদর করবেন মানে কচুর মতো গলায় ধরবে। জল খেলে কমাতে যাবেন আরো বেশি ধরবে। কি করবেন আপনি? কখন কোন ডিসিশন নেবে কঠিন। সেই জন্য খুব বিচার করে চলবেন, দেখবেন ওদের জীবন খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। নইলে ধৃতরাষ্ট্রের মতো যদি অন্ধ হয়ে যান, তাহলে আপনার সামনে, ধৃতরাষ্ট্রের সামনে সবাই সমাপ্ত। একটা দেশালের কাঠি যেমন একটা জঙ্গলকে পুড়িয়ে যেতে পারে, একটা কুসন্তান পুরো সংসারকে সমাপ্ত করতে পারে। একটা চন্দন গাছ যেমন পুরো বাগানকে শীতলে একদম সুগন্ধে ভরিয়ে দিতে পারে, একটা সুসন্তান ঠিক ততটা ভরিয়ে দিতে পারে। চিন্তা ভাবনা করে সন্তানের ভবিষ্যৎ গড়বেন। হরে কৃষ্ণ।